গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন সহ সব পানি সম্পর্কিত ইস্যু যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনার পথে এগোবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। বিক্রম মিশ্রি বলেন, গঙ্গা পানি বন্টন চুক্তি এখনও বহাল রয়েছে এবং এ সংক্রান্ত সব আলোচনা জিআরসির কাঠামোর মধ্যেই চলবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে, যার আলোচ্য সূচিতে থাকা সব বিষয় নিয়ে দুপক্ষ কাজ করছে। তিস্তা পানি বন্টন চুক্তি প্রসঙ্গে মিশ্রি বলেন, তিস্তা নিয়ে ভারতের অবস্থান আগের সরকারের সময় যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা প্রস্তাব দিয়েছি এবং ভবিষ্যতে যে সরকারি আসুক তাদের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও উষ্ণ। আমরা সবসময় এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে দেখি, যেখানে মানুষের স্বার্থই প্রধান। মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব বি শ্যাম, ডিক্যাপ সভাপতি AKM মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন। প্রাণ চিনিকুড়া চাল, সেই সুগন্ধ, একটিও ভাঙা চাল নেই, কি পরিষ্কার। প্রাণ প্রত্যেকটি চাল বেছে বেছে বিশেষ প্রক্রিয়ায় প্যাক করে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, কি ঝরঝরে, তাই তো স্বাদে সেরা, সুগন্ধে ভরা। প্রাণ চিনিগুড়া চাল, পরম যত্নের চাল। প্রাণ, জীবনের স্বাদ।